পার্লামেন্টে বিরোধী দলের নেতারা সেই আহ্বান জানিয়েছেন, বিলম্ব না করে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা পূরণ করুন। দুঃখের সাথে আজকের এই শাহবাগ থেকে বলতে হচ্ছে, আজকে শেরপুর বগুড়ায় যদি নির্বাচন হয়েছে, প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং সকালবেলা ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটে বিজয়ী অফিসার জোর করে স্বাক্ষর দিয়েছে। এই ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন কোনোদিন নিরপেক্ষ হয় না। বাংলাদেশে দুটি নির্বাচন হয়েছে একই দিনে, একটি জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি গণভোট। এই নির্বাচনের পরে আমরা দেখলাম বিএনপি সরকার আজকে একটি নির্বাচনকে হালাল বলতেছে, আরেকটি নির্বাচনকে তারা হারাম বলতেছে। অর্থাৎ তাদের ভাষায় গণভোট এটা বৈধতা পায় নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন। তাহলে একই মুখে দুই কথা। নির্বাচনের আগে গণভোট হালাল ছিল, আজকে নির্বাচনের পরে ক্ষমতা আসার পরে আজকে 2/3 মেজরিটি জুড়ে আজকে গণভোট হারাম হয়ে গিয়েছে। অতএব বিএনপির এই দ্বিচারিতা এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা এটা আমরা বুঝে ফেলছি, জনগণ বুঝে ফেলছে। সংগ্রামী রাজবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি যে গণভোটের যে রায়, সেই রায়ের সাথে বিএনপি অলরেডি গাদ্দারি শুরু করেছে এবং তারা সচেতনভাবে এই জুলাই যে সনদ আছে সেটাকে ডিঙ্গিয়ে তারা গণভোটকে অস্বীকার করে তারা সেই পেসিস্ট হওয়ার যেই কায়দা কানুন সেটার দিকে যাচ্ছে আর কি। গত 24শে জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিবাদকে যেভাবে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি, সেইভাবে একইভাবে বর্তমান নব্য ফ্যাসিবাদ আবার নির্বাচিত হয়ে আমাদের সামনে এসে সেই ফ্যাসিবাদের মতো কাজ কাম করতেছে। সেই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আমরা জনমত সৃষ্টি করার জন্য আমরা আজকে লিফলেট প্রথম কর্মসূচিতে আমরা লিফলেট বিতরণ করছি। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে সনদ তৈরি করেছিলেন, ঐক্যমতের মধ্য দিয়ে সংস্কারের যে প্রস্তাবগুলো তৈরি করেছেন, সেটা নিয়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে, জুলাই চার্টার তৈরি হয়েছে, তা সকল দল নির্বিশেষে বাস্তবায়নের জন্য প্রস্তুত ছিল। বিএনপি সরকার গঠন করার পরে ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের কারণে এই জুলাই সনদকে তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করছে, যা পুরোপুরি জাতির সাথে বিরোধিতা, জাতির সাথে বেঈমানি, জাতির সাথে দ্বিচারিতা। জুলাই সনদে মাননা করো, স্বৈরাচারের দোষর করো, জুলাই সনদে মাননা করো।